বন্ধুত্বের এই রেড ফ্ল্যাগ গুলো কখনোই অবহেলা করো না। যে বন্ধু সবসময় নিজেকে ভিকটিম ভাবে এবং কখনোই নিজের ভুল স্বীকার করে না, তারা তোমার কাছ থেকে ক্ষমা চাওয়া এবং দায়িত্ব নেওয়ার আশা করে, কিন্তু যখন তারা নিজেরা ভুল করে তখন তারা সব দায়িত্ব এড়াতে চায়। তারা তাদের ভুলকে হালকা করে দেখায় যাতে ক্ষমা না চাইতে হয় আর দায়িত্বও না নিতে হয়। তারপর তারা তোমাকে গ্যাসলাইট করে এবং তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, যতক্ষণ না তুমি নীরবতার এই খেলায় ক্লান্ত হয়ে তাদের করা ভুলের জন্য তুমি ক্ষমা চেয়ে বসো। এটা কোনো বন্ধুর আচরণ না, এটা এমন একজন বন্ধু যে দায়িত্ব নিতে জানে না। এবং আমাদের জীবনে এরা মানুষের কোনো প্রয়োজন নেই। 2 নম্বর, যে তোমার অতীতের ভুলগুলো নিয়ে মজা করে। তার মানে কি বলতে চায় ওরা? ওদের কি নিজেদের কোনো অতীত নেই? ওরা কি ধোয়া তুলসী পাতা? তোমার অতীতের ভুলগুলো তুলে ধরে এবং সেটা নিয়ে মজা করে, তাহলে সেটা মজা নয়, এটা এক ধরনের অসম্মান। কারণ তুমি যখন ক্ষমা চেয়েছো, দায়িত্ব নিয়েছো এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছো, তারা এটা কোনোভাবেই করতে পারে না। তারা সেই একই ভয়ানক মানুষই থেকে যায়। যদি তোমার বন্ধু পুরনো ঘটনা বারবার টেনে আনে, তাহলে সে একজন কমপ্লিটলি ইনসিকিউর মানুষ, যে তোমাকে তার নিজের অসুরক্ষা স্তরে নামিয়ে আনতে চায়। একজন সত্যিকারের বন্ধু তোমাকে তোমার অতীতের কথা মনে করিয়ে দেয় না। তারা ঘটনাটা ঘটার সময় দায়িত্ব নিতে বলে এবং বর্তমানে তুমি যেটুকু প্রোগ্রেস করেছো তার জন্য তোমাকে সম্মান করে। 3 নম্বর, যার সামনে তুমি নিজেকে সত্যিকারের মতো প্রকাশ করতে পারো না। তুমি যদি স্বতঃস্ফূর্ত হও, তুমি কেন তাদের সামনে উদাসীন ভাব দেখাবে? এটা হলো তোমার নিজেকে ছোট করে তাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা। তোমার বন্ধুদের উচিত তোমাকে তোমার আসল রূপে গ্রহণ করা, তোমাকে বদলানোর চেষ্টা নয়। তুমি যখন কোনো বন্ধুদের সাথে দেখা করবে তখন কোনো মুখোশ পরার দরকার নেই। তাদের সামনে হাঁটতে গেলে ডিমের খোসার উপর সতর্কভাবে হাঁটার মতো হাঁটতে হবে না। সঠিক মানুষের কাছে তুমি কখনোই অপূর্ণ বা অতিরিক্ত হবে না। 4 নম্বর, যে বন্ধু সবসময় অন্যের নিন্দা করে। এটা সত্যি যে আমরা সবাই মাঝে মাঝে গসিপ করি, এটা খুবই ন্যাচারাল, কিন্তু আমি সেই বন্ধুদের কথা বলছি যারা প্রতিবার তোমাদের আড্ডায় অন্যের নিন্দা ছাড়া আর কিছুই করে না। অন্য মানুষদের নিয়ে কথা বলার বাইরে কি আর কোনো বিষয়ই নেই? যদি তুমি এমন মানুষের সাথে সময় কাটাতে থাকো, তাহলে খুব শীঘ্রই তুমিও তাদের মতো হয়ে যাবে। এটা কি তোমাকে বিব্রত করে না যে তোমার বন্ধুটা এতটাই অসুখী যে সারাদিন ও অন্যের নামেই নিন্দা করে? তারা যদি অন্যের সম্পর্কে এরকম কথা বলে, তাহলে তোমার সম্পর্কেও বলতে পারবে। সতর্ক থাকো এবং এমন বন্ধুদের থেকে দূরে থাকো যারা তোমার জীবনে ইতিবাচকতা আনে না।